আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ফর্মটা ভ্যালিডেশন করা দেখব। ঠিক আছে, আমরা যদি এই ফর্মগুলো আমরা ডিলিট করে দিই, আমরা যদি কোনো কিছু না রেখে আমরা যদি ফর্মটা করি, তাহলে এখানে ভ্যালিডেশন মানে ফর্মটা সাবমিট হচ্ছে না, কিন্তু এখানে কোনো মেসেজ দেখাচ্ছে না। তারপর এখানে দেওয়ার পর যদি আমরা করি, তো দেখব যে এখানে একটা আসছে। তো আমরা এটাকে 60 নামে দিয়ে দিই। আবার যদি আমরা এখানে 60 নাম দিয়ে করি, তাহলে দেখব যে এখানে আপনার এটা ফর্মটা সাবমিট হচ্ছে না। ঠিক আছে, তো আপনার ভ্যালিডেশনগুলো এখানে দেখার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ভি ফর্ম যেটা আছে, ভি ফর ভি ফর্মে যাওয়ার পর আমরা এটা ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব? npm তারপর প্যাকেজের নাম, npm ইনস্টল প্যাকেজের নাম। ঠিক আছে, তো এটা যেহেতু আমাদের প্রজেক্ট, আমরা এখানে যাই, তারপর লিখব কি npm install এবং প্যাকেজের নামটা কি vfrom। আর একসাথে অনেকগুলা, যেরকম আই দেওয়ার পর এই প্যাকেজের নাম এটা, তারপর এটা, তো আমাদের এক্সিয়াস যেহেতু আছে তার জন্য আমরা এক্সিয়াসটা দিব না, আমরা এভাবেই কিন্তু ফর্মটা ইনস্টল করব। ঠিক আছে, তো তারপরে কি করতে হবে, এটা তো আমরা করেছি। তারপর ভি মডেল দিয়েছি, এখানে শুধু যেটা করা লাগবে এই ক্লাসটা অ্যাড করা লাগবে, এবং ক্লাসের মধ্যে এখানে কি যে নামটা দেওয়া আছে সেটা এখানে দিতে হবে, এবং ইরর ফিল্ডের কাছেও এটা দেওয়া লাগবে। তো আমরা এটা দিয়ে দিলাম, এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে দিই, দেওয়ার পর আমরা এই ফিল্ডটাকে কোথায় দিতে হবে, ইনপুট ফিল্ডের নিচেই দিতে হবে। ঠিক আছে, তো ইনপুট ফিল্ড আছে তার নিচেই দিয়ে দিলাম। তারপর যে নামটা আছে এখানে সেটা এখানেও দেওয়া লাগবে এবং এখানেও দেওয়া লাগবে। ঠিক আছে, দুইটা একসাথে দিয়ে দিলাম। তাহলে আমরা এখন আর কি কাজ করা লাগবে সেটা দেখি। তো আমরা একটা দিয়ে দেখাই, তারপরে তখন বাকিগুলো করছি। তো তারপরে কি করতে হবে, ভিউটা আমরা নিতে হবে। ভিউর পর এই অংশটুকু কি করতে হবে, কপি করতে হবে, নিতে হবে, এবং এখানে দিলাম। দেওয়ার পর দেখেন যে এগুলা আছে, কিন্তু এটা ব্যাপার নাই, এটা আমরা ব্যবহার করবো। এটা হচ্ছে উইন্ডো ডট ফর্ম, ফর্ম ইকুয়াল টু হচ্ছে ফর্ম, এই ভার্বটা আমরা নিয়ে নিলাম, ভেরিয়েবলটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটাকে ইউজ করতে হবে কিভাবে, অ্যাড ক্যাটাগরিতে যাই। এখানে যে আমরা এই ক্যাটাগরি নিয়েছি, এই ক্যাটাগরিটা এভাবে নিতে হবে না, এখানে আমাদের নিয়মটা দেখাই দিয়েছে। আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এরকম ভাবে নিতে হবে। এটার নাম দিলাম ফর্ম, এবং এখানে এইটুকুর মধ্যে কি করতে হবে, এই যে নিউ ফর্ম, এবং এর মধ্যে আমাদের এটা দিয়ে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল। এবং এই ফর্মটাকে অ্যাক্সেস করার জন্য আগে ছিল ক্যাটাগরি, ঠিক না, এখন কি হবে,
এই ফর্মটা হবে না, এই ফর্মটা আমরা ক্যাটাগরির জায়গায় এটা দিয়ে দিই। ভি মডেল এই যে সবগুলোতে ক্যাটাগরির জায়গায় আমরা ফর্মটা দিয়ে দিলাম। তাহলে এরকম দেখব। এখন যদি আমরা তো এখানে আমরা ইরোরটা এখনো দেখতে পাচ্ছি না, তো একটু ওয়েট করি। ও এখানে তারপরে এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যে এই যে ফর্মের ডাটাটা আমরা এখানে দিচ্ছি সেটার ব্যাপারটা, আর কিভাবে দিচ্ছি সেটা। এখানে দেখেন যে এই যে সাবমিট করতে হবে ভি ফর্ম, এখানে মেথডটা দিতে হবে দিস ডট ফর্ম, মানে এই ফর্মটাকে বোঝাবে এবং মেথডটা দিতে হবে এভাবে করে। এখানে শুধু মেথডটা দিতে হবে, দিস ফর্ম বলতে এই ফর্মটা, এবং এখানে এটা, এবং এখানে ক্যাটাগরির জায়গায় দিস ফর্ম, এই ফর্মটা দিতে হবে। ফর্মটা দিলাম। এই যে এবার কিন্তু কাজ করছে, ঠিক আছে। এবার কিন্তু আমাদের কাজ করছে। আমাদের এই ডকুমেন্টেশনগুলো একটু ভালো করে দেখে দেখে সবগুলো কাজ করার পর আমরা তখন দেখব। আর ভ্যালিডেশনেরগুলো এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখলাম। আর একটা একটা একটাতে শুধু দেখতে পাচ্ছি এটা, এগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি না। এন দেওয়ার পর তারপরও কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে। এগুলোর জন্য আমরা একইভাবে এটাতে দিয়ে দিই এই ক্লাসগুলা। এই ক্লাসটাকে আমরা একটু সাইডে দিই। এবং এরর মেসেজটা শো করবে, সেটা হচ্ছে এর নিচে হবে। দিয়ে দিলাম এবং নামগুলো আমরা একটু দিয়ে দিব। দেওয়ার পর যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে পেস্ট হয়ে গেল। একইভাবে এই ডেসক্রিপশনটাকেও আমরা এটা এবং দিয়ে দিলাম, আর এর উপরেরটা তো দেওয়া আছে। এই যে দেখেন, ঠিক আছে। তো এটা দুইটা দেখাচ্ছে, আমরা যে কোনো একটা দিলেই এটা হবে। সরি, আর দুটো থাকলেও সমস্যা নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা দিতে পারবেন। তো আমরা কি করতে পারলাম, আমরা তাহলে এই মেসেজগুলো দেখাতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এবার দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে।
আবার যদি দিই তাহলে হচ্ছে দি ক্যাটাগরি নেম হ্যাজ অলরেডি বিন টেকেন। ঠিক আছে, মানে আপনি একই নামে ডবল দিতে পারবেন না। ঠিক আছে, এই ব্যবস্থা করা আছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমরা ক্যাটাগরি এখানে আনা দেখাবো। ঠিক আছে, কিভাবে আপনার ক্যাটাগরি অল ক্যাটাগরি দিলে এখানে আপনার ক্যাটাগরি সকল ক্যাটাগরিগুলোকে উঠে দেখাবো, রিড করে দেখাবো সেটা। এ বলে আমার টিউটোরিয়াল শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।